আমেরিকাকে আর বিশ্বাস করছে না ইউরোপ, নতুন সংকটে ওয়াশিংটন। মুহূর্তে মার্কিন ঘাঁটিগুলো কেঁপে উঠল বিস্ফোরণে, রাডার হ্যাঙ্গার যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করল ইরান। যুক্তরাষ্ট্রের নিশানায় পারমাণবিক স্থাপনা, ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানেরও। ইরানকে দমাতে গিয়ে দীর্ঘ যুদ্ধে আটকে গেলেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পকে সংকট থেকে বের হতে আরো ভালো পথ খুঁজতে বলল ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমেরিকাকে আর বিশ্বাস করছে না ইউরোপ, নতুন সংকটে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস হারাচ্ছে ইউরোপ। মার্কিন প্রযুক্তি ও সামরিক খাতের উপর একচেটিয়া নির্ভরতা কমানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমনকি লোহিত সাগরেও যুক্তরাষ্ট্র সহ 3টি দেশকে পথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এই ইউরো বাহিনী। আর তাতে স্পষ্ট 2 মিটারের মধ্যকার গভীর অনাস্থা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইউরোপে একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক মিত্র হিসেবে পরিচিত। আন্তর্জাতিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপ অনেকাংশেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময় ওয়াশিংটনের একের পর একতরফা সিদ্ধান্তের কারণে সেই সম্পর্কে এখন গভীর অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ দেখা গেছে লোহিত সাগরের চলমান পরিস্থিতিতে। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন এক্সপিরিয়েন্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের স্বার্থের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলো বর্তমানে হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব জাহাজকে লোহিত সাগর ও এন উপসাগরের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতার পেছনে রয়েছে ইয়েমেনের হুথি আন্দোলনের সাম্প্রতিক হুমকি। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে লোহিত সাগরে নতুন করে উত্তেজনা বেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। প্রতিদিন এই পথ দিয়ে তেল, গ্যাস ও বিভিন্ন ধরনের পণ্য ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে পরিবহন করা হয়। ফলে এখানে হামলা বা সংঘাত বাড়লে জাহাজগুলোকে এই দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হয়। এতে পণ্য পরিবহনের সময় ও খরচ করার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দামও বেড়ে যেতে পারে। তবে ইউরোপের এই সতর্ক অবস্থান শুধু সামুদ্রিক নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সামরিক ব্যবস্থার উপর দীর্ঘদিনের নির্ভরতাও এখন কমাতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের অনেক দেশের আশঙ্কা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি, অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থায় অতিরিক্তভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলে ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তে স্বাধীনতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। এই কারণে ইউরোপীয় দেশগুলো এখন নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রযুক্তির বিকল্প তৈরি, ইউরোপীয় সামরিক শিল্পে বিনিয়োগ এবং নিজস্ব ডিজিটাল ও আর্থিক ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব কমিয়ে ইউরোপকে আরও স্বনির্ভর করে তোলা। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতি, নিষেধাজ্ঞা এবং ইউরোপীয় কর্মকর্তাদের উপর ভিসা বিধিনিষেধ দুপক্ষের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ফলে আগের মতো যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তকে নিঃশর্তভাবে অনুসরণ করার পরিবর্তে ইউরোপ এখন নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র সহ 3 দিনের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজের পথ এড়িয়ে চলার পরামর্শ এবং মার্কিন প্রযুক্তি ও সামরিক নির্ভরতা কমানোর উদ্যোগকে সেই পরিবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপের সম্পর্ক এখন আনুষ্ঠানিকভাবে ভেঙে না পড়লেও 2 মিনিটের মধ্যে আস্থার সংকট ক্রমেই গভীর হচ্ছে। মুহূর্তে মার্কিন ঘাঁটিগুলো কেঁপে উঠল বিস্ফোরণে, রাডার হ্যাঙ্গার যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করল ইরান। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ ইরানি হামলায় কেঁপে উঠছে ইরাক ও জর্ডান। গভীর রাতের নিরাপত্তা ভেঙে এরবিলের আকাশে বিকট শব্দে আছড়ে পড়ছে একের পর এক বিস্ফোরণ। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে আঘাত হেনেছে অত্যন্ত শক্তিশালী 6টি বিস্ফোরণ। ঠিক এই একই সময় মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আকস্মিক সক্রিয় হয়ে ওঠায় পরিস্থিতি আরও বেশি আতঙ্কজনক হয়ে ওঠে। চারদিক থেকে সাইরেনের শব্দ আর ধোঁয়ার কুণ্ডলিতে এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। শুধু ইরাক নয়, জর্ডানের পূর্ব অংশ মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে তেহরান। ফার্স্ট নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী জর্ডানের মোয়াল্লাক সালতি বিমানঘাটের ভেতরে একটি ড্রোন আঘাত হেরেছে। স্থানীয় সূত্রে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়ার কথাও নিশ্চিত করা হয়েছে। ইরান এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন নাসর 2 এর 25তম ঢেউয়ের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। শত্রু দেশের আগ্রাসনের উপযুক্ত জবাব দিতেই জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে আবারও টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরান জানিয়েছে প্রথম দফায় এই হামলায় কিং ফয়সাল এবং প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে নিখুঁত নিশানায় মিসাইল ও ড্রোন আছড়ে পড়ে। এই হামলায় F-5 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের একটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং কন্টেইনারে থাকা 8টি নতুন MQ-9 ড্রোন পুরোপুরি ভস্মীভূত হয়েছে। ধ্বংসলীলা এখানেই থামেনি, পরবর্তীতে হেলিকপ্টার রাখার একটি বিশাল গোদামে চালানো হয় হামলা। দুটি অত্যন্ত ভারী মার্কিন সামরিক হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আকস্মিক ও ধ্বংসাত্মক হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। এদিকে সংঘাতের এই করুণ পরিণতি স্পর্শ করেছে স্বয়ং হোয়াইট হাউসকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলাওয়্যারের ডোভার এয়ারফোর্স বেজে এক গভীর ও শোকাবহ অনুষ্ঠানে নিহত মার্কিন সেনাদের মরদেহের কফিন গ্রহণ করেছেন। এই সময় তিনি মন্তব্য করেন যে আমাদের সেরা সরঞ্জাম থাকা সত্ত্বেও যখন অন্যের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া হয় তখনই এমন মর্মান্তিক পরিণতি নেমে আসে। পরিস্থিতির ভয়াবহতা এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের নিশানায় পারমাণবিক স্থাপনা, ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানেরও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠল পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পরপরই নড়েচড়ে বসে ইরানও। দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা হলে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে কি হরমুজের পর এবার ইরানের পারমাণবিক স্থাপনা হবে পাল্টাপাল্টি হামলার পরবর্তী কেন্দ্রবিন্দু? এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা হলে পরমাণু অস্ত্র তৈরিরও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এবার কি তবে শুরু হবে মূল সংঘাত? সম্প্রতি হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত খুব শীঘ্রই ইরানের পিকেক্স মাউন্টেন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় অত্যন্ত কঠোর হামলা চালাবে। পিকেক্স মাউন্টেন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাটি ইরানের নাতানস ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের প্রায় 1.6 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এতে দুটি গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে, যা এটিকে ইরানের অন্যতম সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে পরিণত করেছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের হামলা চালানোর হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কিংবা অন্য কোনো সংবেদনশীল স্থাপনায় হামলা চালায় তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। তেহরানের ভাষ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে শুধু যুক্তরাষ্ট্রই নয় বরং ওয়াশিংটনের মিত্র ও সহযোগীদের স্বার্থ ইরানের পাল্টা হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অর্থাৎ এবার শুধুমাত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিই নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা ও ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত হবে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের সার্বভৌমত্ব ও কৌশলগত সক্ষমতার উপর যে কোনো হামলাকে সরাসরি যুদ্ধের সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হবে। একই সাথে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। এদিকে ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজাই বলেছেন, পারমাণবিক স্থাপনার উপর সম্ভাব্য মার্কিন হামলা দেশটির পারমাণবিক মতবাদ পরিবর্তনের জন্য জোরালো কারণ হবে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখতে ইরানের উচিত পারমাণবিক অস্ত্র অর্জন করা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই খবর। বিশ্লেষকরা বলছেন, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায় না। তবে বারবার ইরানের পরমাণু ইস্যুকে সামনে নিয়ে এসে দেশটিতে হামলা চালানো যুক্তরাষ্ট্রের এক ধরনের বাহানায় পরিণত হয়েছে। আর যুক্তরাষ্ট্রের এই অব্যাহত হামলা এবং হুমকি ধামকি মোকাবেলাতে এবার সরাসরি পরমাণু অস্ত্র অর্জনের বিষয়টি সামনে আনলো ইরান। ইরানকে দমাতে গিয়ে দীর্ঘ যুদ্ধে আটকে গেলেন ট্রাম্প। 5 মাস আগে শুরু হয়েছিল এমন এক অভিযান, হোয়াইট হাউস ভেবেছিল দ্রুতই শেষ হয়ে যাবে, কিন্তু আজ সেই যুদ্ধই যেন ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। একের পর এক বিমান হামলা, নতুন নতুন হুমকি, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়, তবু ইরান পিছু হটছে না, বরং যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই যুদ্ধের কোনো সহজ শেষ নেই। এবার ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন, আরব উপসাগরে কোনো জাহাজে হামলা হলে তার জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়া হবে। বাস্তবতা বলছে, এখন পর্যন্ত ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি। মার্কিন বিমান হামলা চললেও তেহরান এখনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা ধরে রেখেছে। সর্বশেষ হামলায় কয়েকজন মার্কিন সেনার মৃত্যুর ঘটনাও দেখিয়ে দিয়েছে সংঘাত এখনো শেষ হওয়ার অনেক বাকি। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক ও রাজনৈতিক মহলের ভেতর থেকেই উঠতে শুরু করেছে কঠিন প্রশ্ন। শেষ পর্যন্ত মাথা নত করতে হবে আমেরিকাকেই। বিশ্লেষকদের একাংশ বলছেন, শুধু আকাশপথে হামলা চালিয়ে কোনো রাষ্ট্রকে নথি স্বীকার করানো ইতিহাসে খুব কমই সম্ভব হয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি যুক্তরাষ্ট্র সত্যি যুদ্ধের গতিপথ বদলাতে চায় তাহলে আরো বড় সামরিক পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র আপাতত একই কৌশলে এগোচ্ছে, বিমান হামলা, পাল্টা হামলা, আবার নতুন হামলা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেক্সাট জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $37 বিলিয়ন। শুধু তাই নয়, যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের কাছে আরো $67 বিলিয়ন অতিরিক্ত অর্থ চেয়েছে পেন্টাগন। এর মধ্যে নতুন জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি মাগা সমর্থকদের মধ্যে এই যুদ্ধ নিয়ে সমর্থন করছে।
এদিকে বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী ইরানের ভেতরে এই সংঘাতে বেসামরিক নিহতের সংখ্যা প্রায় 1700-তে পৌঁছেছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বাড়ছে। সব মিলিয়ে ছবিটা এখন বেশ স্পষ্ট। একদিকে যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলা, অন্যদিকে ইরানের অব্যাহত প্রতিরোধ। কিন্তু কোনো পক্ষই এখনো সিদ্ধান্তমূলক সুবিধা নিতে পারেনি। আর সেই কারণেই সবচেয়ে বড় প্রশ্নটা এখন ওয়াশিংটনের সামনে। শুধু আকাশপথের যুদ্ধ চালিয়ে কি সত্যি ইরানকে দমানো সম্ভব, নাকি এই সংঘাত আরো দীর্ঘ, আরো ব্যয়বহুল এবং আরো অনিশ্চিত এক যুদ্ধে পরিণত হতে যাচ্ছে? দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।